হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস ক্রিয়েশন। তোমরা অনেকেই আমার ভিডিও দেখো ও কমেন্ট করো, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। যারা চ্যানেলে নতুন তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে করছি মেলা স্টাইলের ঘুগনির রেসিপি। প্রথমেই আমি 250 গ্রাম মতো মটরকে 5 থেকে 6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ভেজানো মটর, পরিমাণ মতো জল, 1 চামচ নুন ও হাফ চামচ হলুদ গুঁড়ো ও একটা কাঁচা লঙ্কা দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়ে দিলাম। 3টে থেকে 4টে সিটি দিয়ে দিলাম। এদিকে গ্যাস জেলে কড়া বসিয়ে তেল দিয়ে আলু দিয়ে দিলাম। আমি আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। এবার দিয়ে দেব 1 চামচ নুন ও 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। নিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। হালকা লাল করে ভাজা হলে তুলে নেব। দেখুন আমার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। ওই একই কড়ায় আবারও তেল দিয়ে দিলাম। এবার ফোড়নের জন্য দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো ছোটো এলাচ ও একটা তেজপাতা দিয়ে হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। এবার দিয়ে দেবো 1 চামচ জিরে, এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা ও 1 চামচ রসুন বাটা। হাফ চামচ লঙ্কার গুঁড়ো ও হাফ চামচ হলুদ গুঁড়ো। মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো পেস্ট। দেখুন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব মশলা থেকে তেল ছাড়ার জন্য। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখুন আমার মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে ও ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, হাফ চামচ চিনি দিয়ে আবারও মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম আর দিয়ে দেব যে মটরগুলো সিদ্ধ করে রেখেছিলাম, সেই সিদ্ধ মটরটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তোমরা রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখো, কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করার সময় যে জল ব্যবহার করেছিলাম তার সাথে আরও জল মিশিয়ে হালকা গরম করে দিয়ে দিচ্ছি। তোমরা গরম জল ব্যবহার করার চেষ্টা করবে, তাতে তরকারির টেস্ট খুব ভালো আসে। এবার আমি ফুটতে দেব 10 মিনিটের জন্য। তোমরা যেমন ঝোল খেতে পছন্দ করো সেই অনুযায়ী জল দিও। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। 10 মিনিট পর ঢাকা খুলে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এর মধ্যে আছে একটা শুকনো লঙ্কা, জিরে, 2 চামচ ধনে, 1 চামচ মৌরি, হাফ চামচ জোয়ান গুঁড়ো আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। তোমরা স্বাদ অনুযায়ী নুনটা চেক করে নিও। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।